ভালো একটা ডিফেন্স লাইন আপ বিল্ড করার জন্য ডিএমএফ প্লেয়ারের কোনো বিকল্প নাই। আপনি চাইলে ডিএমএফ প্লেয়ারটাকে সিবির মতন করে খেলাইতে পারবেন। তো সেটা কীভাবে খেলাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখতেছেন আমার স্কোয়াডে 3টা ডিএমএফ আছে। একটা হলো রাইস, দ্বিতীয়টা হলো রুবেন নেভাস, আর একটা হলো আপনার রোদ্রি। তো এই 3টার মধ্যে 3টা ডিফারেন্ট প্লেয়িং স্টাইল নিছি। তো এখানে আপনার রাইস হলো বক্স টু বক্স প্লেয়ার, তারপরে আপনার রুবেন নেভাস হলো অর্কাস্ট্রেটর, আবার রোদ্রি হলো অ্যাঙ্করম্যান। এইখান থেকে অর্কাস্ট্রেটর যে প্লেয়ারটা আছে যেমন রুবেন নেভাস, এর যদি আমি ডিএমএফ পজিশনে বসাই, তো মূলত আপনাদের অর্কাস্ট্রেটরের কাজটা কি তো সেইটা আগে বোঝা দরকার। তো সেটা আগে বুঝেছি দাঁড়ান। এ করবে কি, জাস্ট ডিফেন্স ডিএমএফ পজিশনটা আছে ও ওইটাই হোল্ড করবে। ওইখানতে যদি বল আসে ও বলটা আটকাবে, দেন যখনই আপনার কাছে বল এসে পড়বে ও অ্যাটাকে চলে যাবে, খুব দ্রুত গতিতে অ্যাটাকে চলে যাবে, অন্য অপোনেন্টের গোল পোস্টের দিকে গোল করতে চলে যাবে, আগে যাবে। তো অর্কাস্ট্রেটরের কাজই হলো এটা। অন্যদিকে যদি আমরা রাইস অথবা বক্স টু বক্স প্লেয়িং স্টাইলের কথা বলি, তো সেই ক্ষেত্রে সে করবে কি, যে ওর যে নিজস্ব ডিএমএফ পজিশনটা আছে তো ও সেইখানেও থাকবে। যখন আপনার অপোনেন্টের কাছে বল থাকবে ও কী করবে, ও নিচের দিকে নাইমে আসে, হালকা কিছু নিচের দিকে নাইমে আসবে, নাইমে এসে আপনার ডিফেন্সিং একটু সাহায্য করবে। যখনই আবার আপনার কাছে বল চলে আসবে ও করবে কি, ও অ্যাটাকিংয়ে আইগে যেতে থাকবে। কিন্তু এটা অর্কাস্ট্রেটরের মতো এত তাড়াতাড়ি যাবে না, ও আস্তে আস্তে অ্যাটাকিংয়ে যেতে থাকবে। এটা হলো আপনার বক্স টু বক্স প্লেয়ারের করণীয় আর কি। এখন যদি আমরা রোদ্রিরে বসাই, রোদ্রি মূলত অ্যাঙ্করম্যান। তো অ্যাঙ্করম্যান খেলোয়াড়ের স্টাইলটা কেমন হবে, ও ওর ডিফেন্সিভ যে জায়গাটা আছে ও ওইখানেই দাঁড়ায় থাকবে, এবং আপনার অপোনেন্টের কাছে যখন বল যাবে ও একদম নিচে নামতে নামতে আপনার পেনাল্টি বক্স এরিয়ার কাছাকাছি সিবির সাথে মিশে যাবে। এবং আপনার অপোনেন্টের কাছে বল থাকুক অথবা আপনার কাছেই বল থাকুক, ও অ্যাটাকিংয়ে যাবে না। ও কী করবে, ওর সীমানা থাকবে জাস্ট আপনার ওই যে ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্টার মিডফিল্ডার, এই পর্যন্তই। ও এর বেশি কখনোই যাবে না। ও ফুলফিল ডিফেন্স একটা ফুল ব্যাকআপ দিবে আপনার, সোজা কথা। তো মূলত আমার অপিনিয়ন অথবা বেস্ট এটা চয়েস, অ্যাঙ্করম্যান ইজ দ্য বেস্ট ফর ডিএমএফ। অ্যাঙ্করম্যান সেরা ডিএমএফের জন্য, অ্যাঙ্করম্যান বেস্ট। আপনি ডিএমএফ খেলাইতে চাইলে যদি 2টা ডিএমএফ ইউজ করতে চান, তো তাহলে একটা ডিএমএফ অথবা একটা ডিএমএফ আপনি রাখতে পারেন অ্যাঙ্করম্যান, আর একটা ডিএমএফে রাখতে পারেন আপনি বক্স টু বক্স প্লেয়ার। কিন্তু অর্কাস্ট্রেটর আমার মতে না রাখাই ভালো। সো অ্যাঙ্করম্যানের মধ্যে আপনার আছে রোদ্রি আছে, কাসেমিরো আছে, এদের ইউজ করতে পারেন। তো এরা বেস্ট চয়েস। তো এখন আরেকটা অপশন আছে যে এর ডাইরেক্ট সিবির মতো কেমনে খেলাবেন। তো আপনি যদি নতুন একটা সেটিং আসছে, আপনারা সবাই জানেনই, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। তো সেইখানে যাবেন। তো সেইখানে যাওয়ার পরে আপনারা দেখবেন ডিফেন্স একটা অপশন আছে, ডিফেন্স 1, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর দেখবেন ডিপ লাইন নামে নিচে একটা লেখা আছে, ওই লেখাটাই আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডিএমএফে যে অ্যাঙ্করম্যান প্লেয়ারটা ইউজ করতেছেন তো তারে সিলেক্ট করে দিবেন। তো সে দেখবেন কি, আপনি জাস্ট আপনার অপোনেন্টের কাছে যখন বল থাকবে সে একদম আপনার সিবির সাথে সাথে থাকবে, একদম আপনার 5 নাম্বার ডিফেন্স হিসেবে কাজ করবে। সো ফুলফিল কড়া লেভেল একটা ডিফেন্স পাবেন, কড়া লেভেলের একটা ডিফেন্স পাবেন। ডিফেন্সে সমস্যাটা 80% কমে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।